দায় মুক্তি। বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে অন্তত ৪ বার আইন ও অধ্যাদেশ জারি করে দায় মুক্তি দেওয়া হয়েছে, যার সঙ্গে জড়িয়েছে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার নাম। এবার এ তালিকায় নাম লেখাতে যাচ্ছেন তারেক রহমান। তবে শুধু জুলাই যোদ্ধাদেরই নয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরকেও দায় মুক্তি দিতে যাচ্ছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। সম্প্রতি নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, যেখানে দাবি করা হয় ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপির মাধ্যমে ক্ষমতা দখল করেছে বিএনপি। নির্বাচনের আগের রাজনৈতিক সমঝোতা অনুযায়ী রাষ্ট্রদ্রোহের অভিযোগ থেকে রেহাই পেতে যাচ্ছে ইউনুস গং। সম্প্রতি আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, ইউনুস সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন করা হবে। অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলেছেন, ২৪-এর রাজনৈতিক সহিংসতার সময় পুলিশ হত্যার কোনো বিচার হবে না। অর্থাৎ ইউনুস গংকে দায় মুক্তি দেওয়ার বিষয়ে সক্রিয় বিএনপি সরকার। মেয়াদ শেষ হবার আগে নিজেকে ভিআইপি ব্যক্তি হিসেবে ঘোষণা করে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আরও ১ বছর এসএসএফের নিরাপত্তা পাবেন তিনি, যা নিয়ে ইতোমধ্যেই নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ ২০০৬ সালের অধ্যাদেশ অনুযায়ী সাবেক সরকার প্রধানেরা ৩ মাস এই সুবিধা পেয়ে থাকেন। ক্ষমতা গ্রহণের পর বিএনপি অধ্যাদেশ সংশোধন করেনি। গুঞ্জন রয়েছে রাজনৈতিক সমঝোতার কারণেই অন্তর্বর্তী সরকারকে এই সুবিধা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দাবি করেন, তাকে না জানিয়েই ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। তদন্তে বিষয়টির প্রমাণ পেলে সবকটি অধ্যাদেশ বাতিল বলে গণ্য হবে। যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামা মেনে চলবে বিএনপি সরকার। গণঅভ্যুত্থানে তৎকালীন সরকারের চালানো হত্যাযজ্ঞ প্রতিরোধে ছাত্র জনতার কৃতকর্মের বিচার হবে না। এমনকি পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেউ প্রতিরোধে ক্ষতিগ্রস্ত হয়ে থাকলেও গণঅভ্যুত্থানকারীদের জন্য দায় মুক্তি অব্যাহত থাকবে। এদিকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। তার দাবি, সাবেক সরকার প্রধানের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তার রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। তাই বিএনপি সরকার ব্যবস্থা না নিলে এ বিষয়ে স্বেচ্ছায় পদক্ষেপ নেবেন তিনি।